যদি তোমরা সফল হতে চাও জীবনে, তোমাদেরকে আমি 3টা সাজেশন আজকে দিব। জুড়ে বলো, কয়টা সাজেশন? সাজেশন লাইফে অনেক শুনেছো, অনেক দেখেছো, অনেক বাস্তবায়ন করেছো। আমি যা বলবো এটা অনেক বাস্তবিক হবে, আর হতেও পারে এরকম যে তুমি এর আগে হয়তো এগুলো শোনো নাই, খুবই কম শুনেছো। ক্যারিয়ারে যদি ভালো কিছু করতে চাও, 1 নাম্বার কথা মাথায় রাখবা, জীবনে আবেগ এবং মায়া এই দুইটার কোনো কিছুতে পড়া যাবে না। আমি আমার লাইফে অনেক ছেলে দেখেছি, খুব মেধাবী, খুব ট্যালেন্ট, কোনো একটা মেয়ের পাল্লায় পড়ে পুরো ক্যারিয়ারে লাল বাতি জ্বলে গিয়েছে। অতএব মেয়ে তোমার জীবনে যেমন রহমত, এই মেয়ে তোমার জীবনে গজব হয়ে যাবে যদি তুমি হারামে চলে যাও, ঠিক কিনা? আমার কথা স্ট্রেট ফরওয়ার্ড। পছন্দ হলে शादी करोगे या नहीं करोगे पहले ये बोलो। কথা বলো, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? ভাল লাগলে 2 বছর 3 বছর প্রেম করে, লাস্টে গিয়ে এও ছ্যাঁকা দেয়, এও ছ্যাঁকা দেয়। লাস্টে মেয়ের বিয়ে হয় টাকলার সঙ্গে, আর যুবকটা এটা সব জায়গায় হয় না। আগেই পাগল হয়ে যেও না, সব জায়গায় এটা হয় না। আর সব মেয়ে কিন্তু সরকারি টাকলা খোঁজে না, কিছু কিছু মেয়ে চরিত্রবান যুবকও খুঁজে বেড়ায়, ঠিক না? সবাইকে এক পাল্লায় মাপবেন না। এজন্য জীবনে সফল হতে চাইলে আবেগ এবং মায়ায় পা দেওয়া যাবে। আর তোমাদের যে বয়স 18, 16, 19, 20, at this age you are very emotional, খুব আবেগী তোমরা। মনে রাখবা, আমাদের যে চয়েস এটা আমাদের জন্য ভালো নাও হতে পারে। আমাদের জন্য কোনটা বেস্ট, কোনটা পারফেক্ট, এটা আমাদের চাইতে বেশি জানে একজন। আওয়াজ দিয়ে বলো, তিনি কে? কোরআন থেকে শোনো, আল্লাহ বলছেন, ওয়াসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম। Sometimes you like a thing and you want that from your heart and you think this is the best option for me. মাঝে মাঝে কোনো মেয়েকে দেখলে মনে হয় আল্লাহ, এর মতো সুন্দরী আর কেউ হইতে পারে না, কিন্তু এর চাইতে সুন্দরী আছে না নাই? আল্লাহ বলছে, তোর জীবনে যাকে দেওয়া লাগবে, আই নো বেটার দ্যান ইউ, তোর চাইতে আমি বেশি ভালো জানি। অতএব ছ্যাঁকা খেয়ে বেকা হওয়া যাবে না, ভরসা করতে হবে একজনকে, তিনি কে? অতএব আমরা ভরসা করব, বিশ্বাস করব একজনকে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? তাহলে আবেগে পা দেওয়া যাবে? কথা কয় না, দেওয়া যাবে? আচ্ছা, যদি দিয়ে ফেলো, আবেগে এবং মায়াতে পা দিয়েছো হারাম ভাবে, মাথায় রাখবে একটা কথা, যে মানুষ জীবনে যত বেশি ঠকেছে, সে মানুষ সামনে তত বেশি এগিয়ে গিয়েছে। জীবনের সামনে আগাবার জন্য মাঝে মাঝে মন ভাঙাটাও অনেক বেশি জরুরি। যতবার মনটা ভাঙে ততবার বোঝা যায় মানুষ হচ্ছে বড় স্বার্থপর। এজন্য আমি আসিফের ব্যক্তিগত মতামত হচ্ছে, জীবনে উন্নয়ন করবার জন্য মাঝে মাঝে ছ্যাক খাইতে হয়, মাঝে মাঝে ঠকতেও হয়। আর আমি এর আগেও বলেছি, জিন্দগি মে কবি কবি আগে बढ़ने के लिए एक कदम पीछे भी जाना पड़ता है। দেখবা যখন মানুষ দৌড়াতে চায় রেস করার জন্য, দেখবা তার এক পা পেছনে থাকে, ঠিক না? কারণ যত পা পেছনে সে নেবে ততটা সামনে সে আগাবে। অতএব আজ থেকে আমাদের শিক্ষা হচ্ছে এইটা, ঠকে গেলে ঠেকে যাওয়া যাবে না, এমন একটা সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে হবে, আজ যে তোমাকে ঠেকাচ্ছে আগামী দিনে সে তোমাকে স্যালুট করতে বাধ্য হয়ে যায়, ঠিক না? তাহলে আবেগেও পা দেওয়া যাবে না, মায়াতেও পা দেওয়া যাবে না। রাজি আছো তো ইনশাআল্লাহ? একটু কন্ট্রোল করো। সেম কালারে আরো সুন্দর জিনিস অপেক্ষা করছে। কথার সাইজ বোঝা যায়? কালার সেম কিন্তু কোয়ালিটি ভালো। এটা দামে কম, মানে ভালো, কাকুলি ফার্নিচার নয়। একটু আবেগ নিয়ন্ত্রণ করো, ভবিষ্যৎ সুন্দর করে দিবে কে? তাহলে 1 নাম্বার, আবেগে পা দেওয়া যাবে না, মায়াতেও পা দেওয়া যাবে, 1 নাম্বার। 2 নাম্বারে সবার জন্য, আব্বাদের জন্য, মায়েদের জন্য, যুবকদের জন্য, মেয়েদের জন্য, সবার জন্য। নিজের স্বপ্ন নিজে দেখবা,
তুমি কি হবা তুমি ডিসাইড করবা। তোমার কি এক্সপিরিয়েন্স, তোমার কি হ্যাবি, তোমার কি হবি, তোমার কি স্বপ্ন, তোমার কি ড্রিম, এটা এলাকার চাচা নয়, তোমাকে জাস্টিফাই করতে হবে। দেখবেন আজকাল আমরা যখন কোনো স্বপ্ন দেখি যে আমি ওইটা হব এইটা হব, এলাকার কিছু খালা আছে, কিরে তোর ছেলের কি খবর রে, আমার ছেলের তো চাকরি হয়ে গেল, এইটা হয়ে গেল, প্রমোশন হয়ে গেল, ঘোড়ার আন্ডা। তোমার ছেলের প্রমোশন হয়েছে, মাথায় রেখো আমার যখন প্রমোশন হবে ওটা বাংলাদেশ কাঁপতে থাকবে, ঠিক না বল? কারো কথায় কান দিবা না, নিজের স্বপ্নে নিজে ফোকাস করবা। আর হ্যাঁ, সমাজের মানুষ তোমাকে ভাঙবে, তোমাকে খোটা দিবে, এর দ্বারা কিছু হবে না রে, এ জীবনে কিছু করতে পারবে না। মাথায় রাখবা আমি কি হব